বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল 19শে আগস্ট 2024 থেকে 25শে আগস্ট 2024 পর্যন্ত। এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শুরুর প্রথম দিন রাখি পূর্ণিমা, অত্যন্ত শুভ দিন। এ বিষয়ে আমরা একটি শর্ট ভিডিও দিয়েছি, অবশ্যই সেই শর্ট ভিডিওটি দেখবেন, তারপরে রাশিফল দেখবেন। কেননা আজকের দিন সকাল থেকে আপনারা সন্ধে পর্যন্ত কি করবেন আর কি করলে ত্রিপ্রাপ্তি ঘটবে, অর্থাৎ আর্থিক কষ্ট দূর হবে, বাস্তু দোষ দূর হবে এবং কর্ম সমস্যার সমাধান হবে। কাজেই শর্ট ভিডিও আমরা ইউটিউবে শর্ট সেকশনে দিয়েছি, আপনারা গিয়ে সেটি অবশ্যই দেখবেন। এবার আমরা আসছি সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহ কেমন হতে চলেছে। প্রথমত, এই সপ্তাহ মিশ্র প্রতিক্রিয়া অর্থাৎ মিশ্র ফল, ভালো মন্দ দুটি রয়েছে। কয়েকটি রাশির ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে, কয়েকটি রাশি অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটবে। যে সমস্ত রাশিগুলি অত্যন্ত ভালো কিছু ঘটনা ঘটার রয়েছে সেগুলি হলো মেষ, বৃষ, সিংহ, বৃশ্চিক, তুলা, কুম্ভ ও মীন। আবার বলছি, মেষ, বৃষ, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ ও মীন। মিথুন, কর্কট শুভাশুভ, অর্থাৎ এদের ভালো মন্দ মিশ্র ফল। মকর ও কন্যা, মকর, কন্যা, ধনু এই তিনটি রাশির বেশ কিছু সমস্যা দেখা দেবে, তাদের সমাধানের পথ আমরা বলে দেব। শেষ পর্যন্ত ভিডিও শুনবেন এবং সেই সমস্যার সমাধানের যা পথ বলবো সেই অনুযায়ী চলবেন। রাশিফল বলার প্রথমেই আমরা গোচর ভিত্তিক বিচার বিশ্লেষণ আলোচনা করব, অর্থাৎ গ্রহরা কে কোথায় রয়েছে। আজকের দিনে অর্থাৎ 19শে আগস্ট 2024 সকাল 6টায় গ্রহরা কে কোথায় রয়েছে। প্রথমেই রয়েছে বলবো বৃহস্পতি এবং মঙ্গল বৃষ রাশিতে, তারপরে রবি, বুধ ও শুক্র সিংহ রাশিতে রয়েছে। লক্ষ্মীনারায়ণ যোগ করেছে, শুক্রাদিত্য যোগ করেছে, ত্রিগ্রহী যোগ তৈরি করেছে সিংহ রাশিতে। কেতু কন্যা রাশিতে রয়েছে, চন্দ্র মকর রাশিতে থাকায় মকর রাশির কিছুটা সমস্যা দেখা দেবে। কুম্ভ রাশিতে শনি তার আনন্দ ক্ষেত্রে বক্রী অবস্থায় রয়েছে, রাহু রয়েছে মীন রাশিতে। গোচরগত অবস্থান শুনলেন, এবার আমরা প্রত্যেকটি রাশির শুভ বিষয়, অশুভ বিষয়, শুভ বর্ণ, শুভ সংখ্যা বলবো। এমনভাবে আমরা জিনিসগুলি সাজাই আপনাদের কাছে, আপনারা এই সপ্তাহে কোন সংখ্যাকে শুভ সংখ্যা ধরবেন, কোন বর্ণকে শুভ বর্ণ মনে করবেন, সেইভাবে অর্থাৎ এই রাশিফল আমরা যা বলছি সেই মতন যদি আপনারা সপ্তাহে চলেন, দেখবেন পরের সপ্তাহে আমাকে কমেন্ট করে জানাবেন যে কত ভালো থাকছেন। আমরা আমাদের যা বিচার বিশ্লেষণ সময় মতন করে দৈনিক রাশিফল ঠিক সকালবেলায় 7টায় দিই, মাসিক ফলাফল ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে দিই, সাপ্তাহিক ফলাফল দিই এবং গ্রহদের গুরুত্বপূর্ণ গোচর অনুযায়ী শুভ অশুভত্ব বিচার করে তার বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরি। এছাড়াও বিভিন্ন পূজা অর্চনার বিষয় থাকে যখন গুরুত্বপূর্ণ, সেগুলি আপনাদের সামনে তুলে ধরি। যেমন আজকে রাখি পূর্ণিমায় কি করবেন সুন্দর একটি দিনে, তার আমরা শর্ট ভিডিও অলরেডি দিয়েছি, বড় ভিডিও কিছুক্ষণের পরে দেব। এবার আমরা প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি নিয়ে বলতে গিয়ে প্রথমে শুভ বিষয় বলছি। আর্থিক দিক শুভ, শিক্ষা শুভ, দাম্পত্য অতি শুভ। অশুভ দিক, সমস্ত কাজে বাধা বিঘ্ন ঘটবে, প্রেমে বাধা, আইন সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা দেখা দেবে। শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। বৃষ রাশি, শুভ দিক দাম্পত্য, শিক্ষা, সন্তান ও প্রেমে সফলতা। অশুভ দিক, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, ব্যবসায় মন্দা, ঋণ বৃদ্ধি ঘটতে পারে। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 9। মিথুন রাশি, মিথুন রাশির শুভ দিক শিক্ষা, প্রেম, দাম্পত্য, আর্থিক ও ব্যবসা। অশুভ দিক
শরীর, মাতা পিতা ও তর্ক বিতর্ক থেকে সাবধান থাকবেন। শুভ বর্ণ এবং শুভ সংখ্যা, শুভ বর্ণ মেরুন, শুভ সংখ্যা 3 অর্থাৎ বৃহস্পতির সংখ্যা। কর্কট রাশির মিশ্র ফল যেহেতু শরীর, অর্থ, সন্তান, দাম্পত্য এগুলি শুভ। অশুভ দিক ক্রোধ, মানসিক চাপ, দুশ্চিন্তা ও অকারণে অর্থ ব্যয়। শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 8। সিংহ রাশির অর্থ, মানসিক, শারীরিক, ব্যবসা, কর্ম ও শিক্ষা অত্যন্ত শুভ। অশুভ দিক হচ্ছে বিতর্ক ও ব্যয় বৃদ্ধি। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। কন্যা রাশি শুভ দিক ব্যবসা, পরিবার, লটারি, বকেয়া আদায়। অশুভ দিক পেটের সমস্যা, গুপ্তশত্রু বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি। শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। তুলা রাশি শুভ বিষয় শিক্ষা, কর্ম, দাম্পত্য, ভ্রমণ। অশুভ দিক শরীর ও ব্যয়। শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 6। এবার আমরা আসব বৃশ্চিক রাশি শুভ দিক আইন, রাজনীতি, চাকরি, গৃহ নির্মাণ। অশুভ দিক নেশা থেকে সাবধান থাকবেন। অকারণে তর্ক বিতর্কে জড়িয়ে গেলে সমস্যা বৃদ্ধি পাবে, আইনি সমস্যা দেখা দেবে। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। ধনু রাশি শুভ বিষয় শিক্ষা, কর্ম, প্রেম, দাম্পত্য, সম্পত্তি ক্রয় বিক্রয়। অশুভ দিক পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি ও দুশ্চিন্তা। শুভ বর্ণ কালো, শুভ সংখ্যা 2। আপনারা কালো ছাড়াও আরেকটি পোশাক পরতে পারেন, কালো রাহুর বর্ণ। রাহু আপনাদের এই সপ্তাহে বেশ কিছু দিতে পারে, তাই তার বর্ণ বলা হচ্ছে। সঙ্গে আপনারা নীল পোশাক আশাক পরতে পারেন অর্থাৎ শনির পোশাক আশাকও পরতে পারেন। মকর রাশির শুভ দিক আইন, কর্ম, অর্থলাভ, ব্যবসা, প্রেম এগুলি শুভ। অশুভ দিক চোখের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে, মা বাবার শরীর ভালো যাবে না এবং ঋণ বৃদ্ধি ঘটতে পারে। মকর রাশির শুভ বর্ণ সবুজ, মকর রাশি শুভ সংখ্যা 8। কুম্ভ রাশির ব্যবসা, প্রেম, দাম্পত্য, শিক্ষা এবং কর্ম শুভ। অশুভ দিক ব্যয় বৃদ্ধি পাবে, পারিবারিক অশান্তি দেখা দেবে, শরীর ভালো যাবে না। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 7। মীন রাশির এই সপ্তাহে তাৎপর্যপূর্ণ উন্নতি, অর্থ, দাম্পত্য, শিক্ষা, ভ্রমণ, কর্ম ইত্যাদি সর্বক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন, এমনকি গৃহ নির্মাণ যোগও লক্ষ্য করা যায়। আপনাদের ব্যয় বৃদ্ধি হবে, চোখের সমস্যা দেখা দিতে পারে, চর্ম সমস্যা দেখা দিতে পারে, লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম হতে পারে। আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। 12টি রাশির রাশিফল শুনলেন। আমরা যে টোটকাটি দিয়েছি সেই টোটকাটি অবশ্যই দেখবেন। কেন দেখবেন সেটি আপনারা অনেক উপকৃত হবেন, প্রচুর প্রাপ্তি রয়েছে এখানে। সে বিষয়ে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, ভিডিও বড় হয়ে গেলে মানুষের ধৈর্য কম থাকে। শুধু এইটুকুই বলবো, আজ যেহেতু পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণ পুজো করা প্রয়োজন হয়। নারায়ণের বীজ মন্ত্র করবেন সমস্ত রাশির জাতক জাতিকারা স্নান করে নাং নারায়ণায় নমঃ 28 বার এবং শ্রীং লক্ষ্মীদেব বৈ নমঃ এটিও করবেন 28 বার। দেখবেন অনেক ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন। মন্তব্য করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে। এবং শুধু তাই না, যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন, এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।